আসসালামু আলাইকুম। দীর্ঘ ৮ বছর পর পিএসএল এ ব্যাক করে মুস্তাফিজুর রহমান কি পারফরম্যান্সটা দেখালেন। ৪ ওভার বোলিং করে কোনো বাউন্ডারি হজম করেননি মুস্তাফিজুর রহমান। সেই সাথে তুলে নিয়েছেন একটি উইকেট। মুস্তাফিজুর রহমান যখন বোলিংয়ে আসেন নিজের প্রথম ওভারটি করার জন্য ধারাভাষ্য কক্ষ থেকে তখন বলে এসেছিলেন, ধারাভাষ্যকার যে ছিলেন রমিজ রাজা এবং ওয়াসিম জাফর, তারা বলছিলেন যে একজন অভিজ্ঞ বোলার কীরকম হতে পারে যখন মুস্তাফিজ প্রথম ওভারটা বল করছিলেন। মুস্তাফিজের দ্বিতীয় বলটি একেবারে স্লোয়ার করেছিল, মাত্র ৯৪ কিলোমিটার। মুস্তাফিজের এই স্লোয়ার কাটার দেখে ধারাভাষ্য কক্ষ থেকে বারবার বলছিল যে একজন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান, আপনি মুস্তাফিজুর রহমানকে সবসময় বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন মুস্তাফিজের উপর। কারণ মুস্তাফিজ এইরকম একজন বোলার, তার উপরে সবসময় বিশ্বাস রাখা যায়। দীর্ঘ ৮ বছর পর পিএসএল এ ফিরেই মাত্র ৪ ওভারে ১৯টি রান দিয়েছে, একটি উইকেট তুলে নিয়েছে, যেখানে কোনো বাউন্ডারি খায়নি মুস্তাফিজ। পাকিস্তানের মতো এরকম একটা ফ্ল্যাট উইকেটে যেখানে ২০০ রান করেছে লাহোর কালান্ডার্সের ব্যাটাররা, সেখানে মুস্তাফিজুর রহমান পাকিস্তানের এই ফ্ল্যাট উইকেটে ৪ ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি, মাত্র ১৯ রান দিয়েছে। এই কিপটে বোলিংয়ের কারণে লাহোর কালান্ডার্স ৬৯ রানে ম্যাচটিতে জয় পেয়েছে। দীর্ঘ ৮ বছর পর মুস্তাফিজুর রহমান লাহোর কালান্ডার্সের জার্সিতেই ফিরেছে। এর আগে যখন খেলেছিল তখনও লাহোরের জার্সিতেই খেলেছিল। সেই মুস্তাফিজকে আবার ফিরে পেয়েছে এবং মুস্তাফিজকে ফিরে পাওয়ার কারণে মুস্তাফিজের জার্সির পিছনে যে প্র্যাকটিস জার্সির পিছনে লেখা ছিল প্রফিটিং, মুস্তাফিজ একজন লাভজনক ক্রিকেটার, তার প্রমাণটা মুস্তাফিজুর রহমান মাঠেই দিলেন। লাহোরের জার্সিতে প্রথম ম্যাচটিতে যে বোলিংটা করছেন, হয়তোবা উইকেট নিয়েছেন একটি, কিন্তু তার এই মাস্টার ক্লাস বোলিং, আপনি অন্যান্য দলের বোলারদের দিকে তাকান আর মুস্তাফিজের দিকে তাকান, যেখানে একটা বাউন্ডারি হজম করতে হয়নি মুস্তাফিজুর রহমানকে। একটা ৪ কিংবা ৬ কোনো বাউন্ডারি তিনি খাননি। মুস্তাফিজুর রহমান লাহোরের জার্সিতে দীর্ঘ ৮ বছর পর ম্যাচটি খুব ভালোভাবেই খেললেন এবং অনেক আত্মবিশ্বাস মনে হলো মুস্তাফিজুর রহমানকে। লাহোর ৬৯ রানে ম্যাচটা জয়ের পরে প্রেস কনফারেন্সে মুস্তাফিজুর রহমানকে নিয়ে হারিস রৌফ বলছিলেন যে আমার যদি কখনো সময় হয় বা সুযোগ হয়, মুস্তাফিজুর রহমান তো এখন পিএসএল খেলছেন, আমার টিম সতীর্থ, মুস্তাফিজুর রহমানের কাছ থেকে আমি কিছু শিখতে চাই, কারণ সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। মুস্তাফিজুর রহমান যখন বল করছিলেন, মুস্তাফিজুর রহমানকে নিয়ে ধারাভাষ্য কক্ষ থেকে রমিজ রাজা এবং ওয়াসিম জাফররা বলছিলেন যে মুস্তাফিজুর রহমান এমন একজন বলার, আপনি তার উপরে সবসময় বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস রাখতে পারেন, সে আপনার বিশ্বাসের প্রতিদান দেবে। এরকম একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে নিয়ে আরও বলছিল, বারবার করে বলছিল, ধারাভাষ্য কক্ষ থেকে বলছিল যে মুস্তাফিজ একজন অভিজ্ঞ ক্রিকেটার, মুস্তাফিজ বর্তমান সময়ের এই জেনারেশনের একজন আইডল, তরুণ ক্রিকেটারদের অনেক আইডল।